গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমরা চলে গেছিলাম কোয়েল পাখির সন্ধানে। তো জায়গাটা ছিল আমাদের বাড়ির কাছেই, উত্তর চব্বিশ পরগনার ভেবিয়া নামক একটা গ্রামে। তো আমি আর আমার জিজু দুজনে মিলে আজকে বাইকে করে চলে গেছিলাম সেই জায়গাতে। তো চলুন দেখে নেওয়া যাক। তো গিয়ে এই হচ্ছে ওদের ছোট্ট ফার্ম। তো যে চাষি সে হচ্ছে শখের বশে করে। তো একই সঙ্গে এই যে সাদা কোয়েল বা অন্য রঙের যে কোয়েল সব একই সঙ্গে উনি রেখেছে। এই ছোট্ট ছোট্টগুলো কোয়েলের ডিম। আর এই বড় বড় ডিমগুলো কিসের সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঘরটাতে পর্যাপ্ত পরিমাণে আলো না থাকার জন্য একটু সমস্যাও হচ্ছিল। একটু আলো আধারি খেলা চলছে যেন। এই যে এই মোরগ আর ওর পিছনে আছে মুরগি। তো ওনার কাছে শুনলাম এটা হচ্ছে ফাউমি মুরগি, বাংলাদেশের বিখ্যাত সেই মুরগি ফাউমি মুরগি। তো আমার কিন্তু মনে হচ্ছিল না এটা ফাউমি মুরগি, কারণ এটা অনেকটা বড়। এই মোরগটার ওজন 4 কেজি প্লাস আর মুরগিটা 3 কেজি প্লাস। এই এই দুটোর যে ডিমটা দেখাচ্ছিলাম, দুটো তিনটে ডিম ছিল, ওটা এদেরই ডিম। আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা কি মুরগি, কারণ আমার কিন্তু ফার্মি মুরগি বলে মোটেও মনে হচ্ছিল না। মোরগটার গা দিয়ে যেন তেল চুইয়ে চুইয়ে পড়ছিল, এত সুন্দর দেখতে। বারবারই দেখছিলাম আর মন যেন ভরে যাচ্ছিল। অন্যদিকে এই সাদা কোয়েলগুলোও দেখতে খুবই কিউট আর খুবই সুন্দর। তো আমরা এখানে ডিমের জন্যই এসেছিলাম, আমার ইনকিউবেটর মেশিনের জন্য। তো এটা ছিল 3 তাকের একটা খাঁচা। এই বাইরে লেয়ারিংভাবে ম্যাচ দেওয়া হচ্ছিল আর ওগুলো গলা বাড়িয়ে বাড়িয়ে কোয়েল পাখিগুলো খাচ্ছিল। ঠিক এর উল্টো দিকেই ছিল 2 তাকার ওই যে ফার্মি মুরগি বলছিল উনি দাবি করছিলেন সেই মুরগির খাঁচা। তো এখানে ছিল 3 তাক আর ওদিকে ছিল 2 তাক। তো তারপরে ওই কাকা চলে আসলো আর আমাদেরকে ডিমগুলো তুলে নিয়েছিল, আর এই ডিমগুলো এবার আমাদেরকে দিতে শুরু করলো। উনি গুনে গুনে দিচ্ছিল আর ডিমগুলো আমার কাছ থেকে নিয়েছিল 4 টাকা প্রতি পিসের জন্য। তো আমার কাছ থেকে ডিমের দাম বেশি নিল কি কম নিল তোমরাই কমেন্ট করে জানাও। আর কার এলাকায় কেমন এই ডিমের দাম কেমন চলছে সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যদি এই ডিম নিতে চাও তাহলে অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা নিতে পারো। এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট হাসনাবাদ লাইনের ট্রেনে থেকে ভ্যাবলায় নামতে হবে, তারপর ওরকম আধা ঘন্টা মতো পথ। তো আমাদের ডিম নেওয়া হয়ে গেছিলো, তারপরেও এই ঘরটা ছেড়ে যেন বেরোতেই ইচ্ছা করছিল না। আর তোমরা হয়তো অনেকেই জানো এই কোয়েল পাখি বছরে 320-র উপরে ডিম পাড়ে। তার মানে প্রায় দিনে একটা করেই ডিম পাড়ে। আর যে মোরগ আর মুরগির কথা বলছিলাম, তারপর এই ক্লোজে তোমাদের দেখানোর চেষ্টা করছি মোরগটা কত বড়। আর ওই যে পিছনে একটা সোনালী মুরগিও ছিল। আর এর দরুন যে মুরগি বললো যেটা ফাউমি মুরগি, সেটাও আমি ক্লোজে দেখালাম। এর নিচের থাকায় অনেকগুলো সোনালী মুরগি ছিল। তারপর ওই কাকা আমাদেরকে ওনার ব্রুডিং দেখাচ্ছিল। তো এই যে সোলার বাক্সতে উনি টেম্পারেচার মেনটেন করে ব্রুডিং করেন। এটা আলাদা কোনো ঘর নয়, উনি সোলার পেটির মধ্যেই ব্রুডিং করেন। এখানে ওনার কোয়েল পাখি, তারপরে ওনার যে মুরগির যে হ্যাচ, তো সবগুলোই একই সঙ্গে দেওয়া আছে। উনি এর মধ্যেই মেনটেন করে রাখেন। তো বলল যে 2 সপ্তাহ মতো উনি এই সোলার পেটির মধ্যে রেখে দেন, তাতে বাচ্চাগুলো সুস্থ থাকে। আর সব থেকে বড় ব্যাপার হলো ওনার যেই তৈরি ইনকিউবেটর মেশিনগুলো, এগুলো কোনোটাই কেনা নয়, কিন্তু ওনার নিজের হাতে বানানো। আর এই নিয়ে যদি একটা লংয়ে ভিডিও চাও, বড় ভালো ভিডিও চাও, তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।